আপনাদের একটা দোষ হচ্ছে কোনো আর্টিস্টকে পাইলে আপনি শুধু সাকিব ভাইয়ের কথা বলেন। কেন সাকিব ভাই ছাড়া আর আর্টিস্ট নেই না, না, আমি পৃথিবীতে? আনতেছি, আমি আনতেছি। না আনবেন কেন আনতেছি বলেন? একজন নায়ক। আনবেন সে কেন? নায়ক হিসেবে না না ওইটা না, অবশ্যই এই শুভকামনা জানানোর জন্য সময় আছে। ছবি যখন রিলিজ হবে, রিলিজের সময় আসবেন, আমি শুভকামনা জানাবো, কন্টেন্ট ক্রিয়েট করে দিব, সেটা আলাদা কথা। কিন্তু সবসময় আচ্ছা, টপিকে যাক যদি ভাই, আমি আপনারা যাচ্ছি, সাকিব আমি ভাইকে যাচ্ছি, রাখেন আমি তাহলে যাচ্ছি। তো হবে না এটা। না, না, আমি যাচ্ছি। দু লাইন বলতে গেলে উনি আমাকে ভাইয়ের মতো ভালোবাসতেন। লাস্ট ইলেকশনে আমি অর্গানাইজ সেক্রেটারি ছিলাম, পোস্টে দাঁড়িয়েছিলাম। বাট আমি ওনাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে আপু তুমি কোন পোস্টে দাঁড়াচ্ছ, উনি আমাকে বলেও নাই। 11th আওয়ারে গিয়ে দেখলাম যে উনি আমার এগেনস্টে দাঁড়িয়ে আছে, অর্গানাইজ সেক্রেটারি। এর পরবর্তীতে আমি যখন পাশ করলাম, করার পর উনি অনেক অভিমান ছিল আমার প্রতি। আহ, পরবর্তীতে আমি তার কাছে মাপ চেয়েছি, সরি বলেছি যে চলো আমরা একসাথে কাজ করি। আবার আমার সঙ্গে একসাথে কাজ হয়েছে, আমরা একসাথে এই প্রোগ্রামেই আমরা দাঁড়িয়েছি, কাজ করেছি। তাকে সবসময় মিস করি, অনেক বেশি মিস করি। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। উনি ওনার মতো একটা নরম মানে নরম মনের মানুষ, ফ্রেশ মনের মানুষ খুব কম আছে পৃথিবীতে। তাকে অনেক বেশি ভালোবাসে। উনি অনেক বড় মাপের একজন পরিচালক এবং ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। একজন আর্টিস্ট হিসাবে সৌভাগ্যবান যে আমি তার ছবি করতে পেরেছি। ওনাদের মতো লিজেন্ডারি ডিরেক্টররা যদি রেগুলার কাজ পেতেন তাহলে হয়তো বা ইন্ডাস্ট্রির এরকম পর্যায়ে যেত না। আমরা দোয়া করেছি, আমরা এসি কমিটি মিটিং ছিল, মিটিংয়ে সবাই দোয়া করেছি। আর আমি শুধু আমরা না, আমরা দেশবাসীর কাছেও দোয়া চেয়েছি। কারণ উনি আমাদের মতো একজন এক কথা প্রবীণ একজন মানুষ। সে তাকে আমরা অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, তার মতো মানুষ। এবং সে যেভাবে মানে নিরাপদ সড়ক চাই এটা নিয়ে যেভাবে কষ্ট করেছে, সব কিছু মিলিয়ে সে জনগণের পাশে ছিলেন। মানুষের ভুলভ্রান্তি সব মানুষেরই হয়। আমার মনে হয় সবাই তার যদি কোনো ভুলভ্রান্তি থাকেও মাফ করে দিয়ে অবশ্যই তার জন্য দোয়া করা উচিত। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।